আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ছন্দাস কুইজিন। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি খুবই সিম্পল হলেও কিন্তু খুবই মজার একটি রেসিপি। আমি বাসায় প্রায়ই এটা করে থাকি, তাই ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে এটা শেয়ার করি। আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটিতে লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন যেহেতু শীতকাল, এই শীতকালে ফুলকপির রেসিপি করতে কিন্তু খুবই ভালো লাগে এবং খেতেও কিন্তু খুবই টেস্টি লাগে। যারা পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে রাখবেন। ফুলকপি, ডিম ও আলুর এই রেসিপিটি এখন আমি শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমেই প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। এই রেসিপিতে তেলটা একটু বেশি হলে কিন্তু খেতে খুবই মজা লাগে। তেল গরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে পেঁয়াজটা কিন্তু একটু বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ বাদামি করে ভাজতে হবে। বাদামি কালার চলে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার সাথে সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা এবং ধুয়ে রাখা ফুলকপি। ফুলকপি দেওয়ার পর এখানে যোগ করছি আমি কিছু আলু। আগে থেকে আলুটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। তারপর ফুলকপি, আলু ও লবণটা আমি একসাথে মিক্স করে নিচ্ছি। এখানে আমি আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না, যেহেতু আমার ফুলকপি এবং আলু থেকে অনেকটা পানি উঠছে। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি ফুলকপি এবং আলুটা সিদ্ধ হওয়ার জন্য। 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর তারপর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। আর ফুলকপি নিচে লেগে গেলে কিন্তু খেতে খুবই খারাপ লাগে। ফুলকপি, আলু থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠেছে, তাই আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং অপেক্ষা করব ফুলকপি এবং আলু সিদ্ধ হওয়া পর্যন্ত। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আরও 10 মিনিট আমি ফুলকপি এবং আলুটা সেদ্ধ করে নিয়েছি এবং ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এবং চেক করে দেখলাম যে আলুটাও সিদ্ধ হয়ে এসেছে। ফুলকপি এবং আলুটা সেদ্ধ হয়ে আসার পর এখন আমি মাঝখানে একটু জায়গা তৈরি করছি। এখানে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম। ডিমের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। তারপর ডিমটা ঝুরি করে দিচ্ছি। ডিমটা ঝুরি করে ফুলকপি ও আলুর সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচিটা কিন্তু ফুলকপি, ডিম, আলু ভাজির স্বাদটা আরও দ্বিগুণ করে দিবে। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি চুলার ফ্লেমটা অফ করে দিচ্ছি। ফুলকপি, ডিম, আলু ভাজিটা আমি সার্ভ করে দেখাচ্ছি। এই ভাজিটা কিন্তু রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে খুবই মজা লাগে। আপনারা ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে। অবশ্যই খেতে দুর্দান্ত লাগবে। ফুলকপি, ডিম, আলু ভাজির এই সিম্পল রেসিপি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।